হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়ার্ল্ডস ব্লগসে নিয়ে চলে এলাম নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, সকালে ছিলাম কিন্তু আইডিয়ালে। সকালে সব কাজ সেরে ঝটপট করে কাজে বেরিয়ে এসেছিলাম। বেরিয়ে এসে তারপরে সোজা আইডিয়ালে ঢুকেছিলাম। তারপরে আইডিয়াল থেকে আবার সোজা কোথায় চলে আসছি দেখতে পেয়েছো। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, শেয়ার না করলে ভালো লাগে না, তাই বলে আমি আগে একদিন এসছিলাম তো সেটাও শেয়ার করেছিলাম। তো আজকে এসছি, আইডিয়ালের একটা কাস্টমার এখানে আছে, তো ওই জন্য এসছি। ও বললো এসো দিদি, তাই বলে আমি এসছি। তো এত ভালো লাগছে, এত ভালো লাগছে। হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর হালকা হালকা রোদ হচ্ছে, তাই তোমাদের সঙ্গে দাঁড়িয়ে দুটো কথা বলছি এবং একটু শেয়ার করছি। এবার দেখো, সামনে সাবওয়ে আছে, আমি এখন যাব। এটা তো আমার ভীষণ ভয় লাগে, তাই বলে একটু দাঁড়িয়ে দেখে নিচ্ছি আগে, ফট করে পা দিলে পড়ে টড়ে যায় নাকি। তো কাস্টমারকে ফোন করলাম, ও বললো সীমাদি তুমি দাঁড়াও আমি আসছি। তো আসছে, এই বললো পাশেই আছে এখানে, তুমি একটু ওয়েট করো আমি আসছি। তাই তার মধ্যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। তো আশা করি তোমাদের সবারও ভালো লাগবে। দেখেছো গার্ডেনটা, দেখো গার্ডেনটা দেখেছো, পুরো গ্রাস দিয়ে আর কি বানানো। এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই, খুব ভালো লাগছে। এখানটায় রান্না হয় বিশ্ব বাংলার, এই যে এখানে কিন্তু রান্না হয়। ওই উপরে সব লোকজন, আজকে অত ভিড় নেই, অকেশনালি বেশিরভাগ ভিড় থাকে বুঝেছো, এমনি সময় মনে হয় ভিড় ভাড়টা অত থাকে না। বৃষ্টি কিন্তু পড়ছে এখানে। আমি ওই সাবওয়ের দিকে যাব। তো আমার কাস্টমারের সঙ্গে ফোন করা হয়ে গেছে, ও বললো এখান থেকে যেতে। তো আমি এখন চলে যাচ্ছি ওই পারে, এপারে আর আসবো না, আবার ওই পার দিয়ে যাওয়ার সময় অটোয় ধরে চলে যাব। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। তো দেখো, আমি সাবওয়ে দিয়ে যাচ্ছিলাম, দিয়ে তারপরে অনেকটা বড় জায়গা কিন্তু এখানে। তো আস্তে আস্তে করে গেছি, পাশে চলে এসেছি। এসে দেখছি যে ঠিক আছে, আবার কাস্টমারকে ফোন করে নিই। ফোন করে দেখতে পাচ্ছি কিন্তু এখান থেকে দেখো কত সুন্দর লাগছে, তাই না? তাই বলে আমি আবার একটু সুন্দর, দারুণ লাগছে কিন্তু এখান থেকে। দেখো সবাই ওপরে দেখছি চেয়ার টেবিলে খাচ্ছে, দেখতে পাচ্ছ কি যাই না, সব চেয়ার টেবিলে বসে আছে, হেভি লাগছে আর কি। খুব সুন্দর জায়গা, আমাদের সঙ্গে শুধু দেখাচ্ছি আর কিছু না। বন্ধুরা, এটা মনে হয় পার্ক আছে, বলছে একটু ওয়েট করে। ভিতরে সব ইয়ে চলছে, 15ই আগস্টের যে শুটিং চলছে, কি মেলা হয়
এই মেলায় যে পার্কটা, সেই পার্কটার পাশে কাস্টমারটা আমাকে নিতে আসছে। কাজ শেষ হয়ে গেছে, এখন আমি চলে যাচ্ছি। আবার আমি ফোন করলাম ওকে, বললো সীমাদি তুমি আসো, আস্তে আস্তে হেঁটে আসো। তো তারপরে আমিও দাঁড়িয়ে আছি, তারপরে ওরা কিছুক্ষণের মধ্যে চলে এলো। তারপরে তো আমি কাজ বাজ করে আবার চলে এলাম। এই তো সামনে এসে আমি দাঁড়িয়েছিলাম। চলো, ওই বাস দেখা যাচ্ছে, বাসে বা অটোতে উঠবো। তারপরে অটোতে বসে দারুণ জায়গা, তো সুন্দর জায়গা, সব দেখতে দেখতে আসছিলাম। সল্টলেক এত ভালো লাগে কেন বলো তো, এখানে একদম নিঝুম। দেখা যাচ্ছে, দেখো তখন কিন্তু কটা বাজে বলো তো, 6টা নাগাদ বাজে, কিন্তু পুরো সাইলেন্ট, টুকটাক গাড়ি ঘোড়া চলছে। সল্টলেকের বাড়িঘরগুলো দেখলেই শান্তি হয়ে যায়, বাস গাড়ি এত সুন্দর, কিন্তু আর সব কিছু পয় পরিষ্কার। চলো বাড়ি গিয়ে কথা বলবো। এখান থেকে বাস স্ট্যান্ড, এখান থেকে উঠবো গাড়িতে। ভীষণ গল্প করছিল, বলছে সীমানি জানো আমাদের ফ্ল্যাটে যে ফুচকা হচ্ছে ইয়ে করে, ফুচকা বিক্রি করে, ফুচকা একটু দাঁড়িয়েছিলাম, এমনি অটো এসে গেছিলো, তো অটোতে করে চলে এসছে। এসে তো রাস্তা দিয়ে যা পাচ্ছিলাম একটু করে সিনারি তুলছিলাম। সল্টলেকটা আমার একটা যাওয়া হয় না রাস্তা, আমার খুব ভালো লাগতো। এই যে আবার সিটি সেন্টারের কাছাকাছি এসে গিয়ে আর একটু সিনারি তুললাম। তারপরে তো এসে কি ভিড়, বাসের জ্বালায় দাঁড়িয়ে আছি, 1 ঘন্টা লাগলো আমার বাড়ি পৌঁছাতে। বন্ধুরা, এই জাস্ট বাড়ি ফিরলাম, বিশাল কষ্ট হয়ে গেছে। সকালে যেতে যা কষ্ট হয়নি, আসতে চিনার পাড় পর্যন্ত আসতে যা কষ্ট হয়নি, শুধু চিনার পাড় থেকে এইটুকু বাড়ি আসতে আমার পাক্কা 1 ঘন্টা লেগে গেছে। এত জ্যাম, বাপরে বাপ। চিনার পার্ক সন্ধ্যাবেলা যাওয়ার মতো না, সব সময় তো ভিড় থাকে, কিন্তু এই সময়টা খুব বাজে অবস্থা, বাপরে বাপ। পুরো মুখ চোখ দেখেছো, অ্যালার্জি বেরিয়ে গেছে গরমে। তো ঠিক আছে, স্নান করে নিই, স্নান করে সন্ধ্যা দিয়ে আগে, তারপরে চা খাই, তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি, ঠিক আছে? তো বন্ধুরা, এই চান টান করে এলাম সন্ধ্যা ফন্ধ্যা দিয়ে, এবার ভাত বসিয়ে দিয়েছি আর চা করছি। তো তার মধ্যে আবার দেখো কত সেই জামা কাপড় কেচেছিলাম, সেগুলো সব পাট করতে হবে, যে যার ঘরে জায়গায় আলমারিতে রাখতে হবে। তো এগুলো করে নিই, চাটা বসিয়ে দিয়েছি। তো চলো, এত জামা কাপড় আছে, সব ভাঁজ করতে হবে। আর এদিকে দেখো, এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে চা বসিয়ে দিয়েছি, করে নিই। হ্যাঁ, তো মোটামুটি কাজ একটু মানে 50% করে এই বসলাম চা নিয়ে। দাদা বাড়ি নেই দেখছি, ছেলে বাড়ি নেই, তো কি বলে, সত্যি কথা বলতে কি বলো তো, আইডিয়ালের কাস্টমার তো, বিয়ে হয়ে গেছে, সল্টলেকে আছে বলে ও ডেকেছে, আমি টুকুস করে চলে গেলাম, কিন্তু যারা দূরে চলে গেছে তাদের তো করতে পারি না। তো ভীষণ খারাপ লাগে যারা দূরে চলে গেছে,
আর যারা কাছে পিঠে আছে তাদের তো গিয়ে করে দিয়ে আসছি। হ্যাঁ তো বন্ধুরা, সবার সঙ্গে চা খেয়ে সবার সঙ্গে একটু কথা বলতে বলতে এতটা লেট হলো। এখন কটা বাজে দেখেছো? এখন বাজে ও বাবা 9:45 বাজতে যায়। ভাতটা আমার হয়ে গেছে, এই যে ভাত হয়ে গেছে। আর এদিকে কেটে নিয়েছি আলু। সারাদিন কারোর সঙ্গে কথা বলি না তো, সবার সঙ্গে এই সন্ধ্যাবেলা ঠাকুমা ফোন করে, বোন ফোন করে, ওদের সঙ্গে একটু কথা না বললে হয় না। তো তাড়াতাড়ি করে সবার সঙ্গে চা খেতে খেতে একটু কথা বলে নিলাম। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। এবার কালকে যে মাছ ভেজে রেখেছিলাম সেই সিম্পল মাছের ঝোল করছি। এখন আর ভাল লাগছে না কিছু কাটাকুটি করতে, সবজি সবজা। সেই উচ্ছে তো কালকে ওইভাবে ভেজে রেখেছিলাম, সে আর আজকে কেউ খায়নি, রান্নাও করিনি। তো এখন আর ভাজবো না, কালকে সকাল সকাল ওটাকে ভেজে সকালে খাবো। কালকে 12টা থেকে কাজ আছে, তো তো সকালে একটু খেয়ে তারপরে বেরাবো। তো দেখো, এই যে কালকে সেই মাছ আর একবার ফ্রাই করে নিয়েছি, আর এই যে আলু। সব ভেজে হালকা করে মশলা দেবো, একটু আদা পেঁয়াজ রসুন দিয়ে, যেহেতু মাছটা ভাজা মাছ না, একটু আদা পেঁয়াজ রসুন দিয়ে করে দেবো। কালকে তো আদা জিরে বাটা দিয়ে পটলের ঝোল করেছিলাম, খাওয়া হয়ে গেছে। কালকে খেয়েছিল আর আজকে মনে হয় ছেলে একটু খেয়েছে, ব্যাস। দাদা ভাতও খায়নি মনে হচ্ছে। আমি বাড়ি না থাকলে মানে না গুছিয়ে দিলে খাবে না, উড়ে উড়ে বেড়াবে, জানো না। রান্নাটা সেরে নিই ঝটপট। বোন আবার কি দই বড়া বানাচ্ছে, বললো দই বড়া পাঠাবে। তো দেখি পাঠাক দই বড়া। অ্যাকচুয়ালি আইডিয়ালের কাস্টমার তো, সল্টলেকে গেছে, ও বললো দিদি আসবে, তা আমি আর না করতে পারিনি। এবার অমনি অঙ্কিতা আন্টির মেয়ে, হ্যাঁ অনেক দিন ধরে করে ওরা। আর যেহেতু কাছে পিঠে রয়েছে, না গেলেও ভাল লাগছিল না, তো গেছি। তো করে এলাম। যেতে আসতে তো বেশি টাইম, মানে কাজ করে তো বেশি টাইম লাগে না, যাওয়া আসাটাই মেন। তো আজকে প্রথম দিন গেছি তো একটুখানি হয়েছে, তবু আমাকে গাড়িতে করে নিয়ে গেছে। প্রথম দিন এসে ওর হাজব্যান্ড আর ও এসে আমাকে নিয়ে গেছিলো গাড়িতে করে। তারপরে আসার সময় একদম কাছাকাছি রাস্তা, তো ওদের ফ্ল্যাট থেকে বেরিয়েই আর কি বাস। আমি তো অটোয় এসছি, যাওয়ার সময় বাসে গেছিলাম, আসার সময় অটোয় এসছি। তো ঠিক আছে, চলো ঝটপট রান্নাটা সেরে নিই। এই যেহেতু এই রান্নাঘরে এখানে পাখা না, এই যে পাখা দেখো বন্ধ করে রেখেছি। পাখা বন্ধ না করলে ওদিক গ্যাস আবার হয়ে যায়। চলো রান্নাটা সেরে নিই ঝটপট। তো চলো, মাছের ঝোলটা এরকম বানাচ্ছি। এবার মাছ দিয়ে জল ঢেলে দেবো, দিয়ে তারপরে একটুখানি ফুটে গেলেই নামিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে। এই এক ঝোল ভাতই করলাম, এখন আর ভালো লাগছে না সত্যি কথা বলতে। তো দেখো বন্ধুরা, বোন হচ্ছে দই বড়া পাঠিয়েছে। আমার বোনও কিন্তু দারুণ রান্না করতে পারে। দেখো কি সুন্দর করে দই বড়া বানিয়েছে। এটা চাটনি ধনে পাতার, এটা সেই তেঁতুলের চাটনি মনে হয় করে পাঠিয়েছে। এখন আমি খাবো, খেয়ে দেখবো কেমন হয়েছে। তো ঠিক আছে, আমার পাতলা করে মাছের ঝোল হয়ে গেছে। এখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। একটু ঝোল ঝোল রাখবো, এক ভাগের তরকারি করেছি তো একটু ঝোল ঝোল করে রেখেছি, একটু গরম মশলা দেব। তো ঠিক আছে, কেমন হয়েছে বলবে আমাকে। তো দেখো আমি খাবো, এখন প্লেটে সাজিয়ে নিয়েছি, কেমন লাগছে এখন খেয়ে নিই, খেয়ে বলবো কেমন হয়েছে। তোমরা কে কে দই বড়া খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানাবে। ও দারুণ হয়েছে।
দারুণ হয়েছে। ভীষণ সুন্দর হয়েছে। আমার বোনও দারুণ রান্না করতে পারে, ও একটু কি স্পাইস ও জাইবুর মতো রান্না করতে পারে। হেভি হয়েছে। ধনে পাতার চাটনি দিয়েছে, ওই তেঁতুল খেজুরের চাটনি, এই দেখো দারুণ হয়েছে। তো বন্ধুরা চলে এসছি তোমাদের সঙ্গে গুড নাইট বলতে। ছেলে আসলো, বলল মা ভাত দাও। কোন বন্ধুর বাবা মারা গেছে, তো গেছিল সেই ভূতনাথের ওখানে, মানে শ্মশানে। তো এখন এলো, তাই এসে এই খেতে দিলাম। স্নান টান করে খেয়ে দে আমিও একেবারে খেয়ে নিলাম। দাদা এখন আসেনি, আসছে বলল, তো আমার ওয়েট করলাম না, সকাল থেকে খাইনি যেহেতু। তো আমার এই ছোট্ট একটু ভিডিও যদি ভালো লাগে কি করবে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, দেখা হচ্ছে একটি নিউ ভিডিওর সঙ্গে। লাভ ইউ অল। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, পজিটিভ থাকবে। লাভ ইউ অল, গুড নাইট।